সেটা আপনার মেহেরবানি পীর সাহেব। না, মেহেরবানি নয়, খাঁটি কথা। কারণ আপনার জমিদারি চাইবে না। আপনার কথা বুঝলাম না পীর সাহেব। বলিলাম আপনার জমিদারি যাইবে না। পীর সাহেব, আমার মাথার অবস্থা এখন ঠিক নেই। আপনার কথা যেন ঠিক বুঝতে পারছি না। আপনি কি বলছেন যে আমার জমিদারি যাবে না? ঠিক, আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী যেন অলৌকিক দৃশ্য দেখছেন। এ কি কথা বলছেন পীর সাহেব? সে কি করে সম্ভব? সম্ভব, সম্ভব। দেখুন, আপনি শহরে আসিয়াছিলেন টাকা খরচ করিতে, কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয় নাই, আপনার চেষ্টা সফল হয় নাই। কিন্তু জমিদারিটা যাওয়া না যাওয়া কেবল টাকার উপরই নির্ভর করিতেছে। সে টাকা আমি আপনাকে কর্য দিব। পীর সাহেব, অধীর হইবেন না। পহেলা আমার কথা শুনুন। হঠাৎ খেয়াল হইল, আপনি যেমন আপনার দুঃখে মুশরাইয়া পড়িয়া বাহ্যিক সবকিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন, তখন পাশে বসিয়া আমিও আমার সমস্যায় লিপ্ত। তখন আমি ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয়, তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোকের মতো অপরিচিত আর কেহ নাই। পাশাপাশি বসিয়াও দুইজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ। আমার পাশে বসিয়াই আপনি গভীর বেদনা ভোগ করিতেছেন। যেহেতু জমিদারির সঙ্গে সঙ্গে আপনি আপনার মান সম্মান খোরাকির ব্যবস্থা সব হারাইতে বসিয়াছেন, জমিদারি হইল আপনার মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না। সব বুঝিয়া এবং আপনার পাশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আমার মনে কোনো প্রকার দাগ কাটিতেছে না। উহার কারণ আমিও সমস্যা জর্জরিত। বৃদ্ধ বয়সে বিবাহ করিয়াছি। বিবির সঙ্গে দেখা হইবার পূর্বেই তিনি পালাইয়া গেলেন। আমি তাহাকে খুঁজিতে বাহির হইলাম। ভাগ্যের কি খেলা আর খোদার কি মর্জি, তাহাকে এই বজ্রাতেই পাইলাম। তাহার সঙ্গে চাক্ষুষ দেখাও ঘটিল। বলিতে লজ্জা নাই, তাহাকে দেখার পর আমার এই ধারণা আরো বদ্ধমূল হইল যে তাহাকে আমি ফেলিয়া যাইতে পারি না। যে করিয়াই হোক তাহাকে আমি সঙ্গে লইয়া যাইব, কিন্তু সমস্যা গুরুতর। তাহাকে টলাইতে পারি না। তিনি আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করিতে পর্যন্ত প্রস্তুত। অবশ্য জোর জুলুম করা যায়, জোর জুলুম করিয়া পাগলা হাতিকেও বশ করা যায়, কিন্তু মানুষ তো আর জন্তু নয়। ভাবিলাম অন্য কোনো পথ ধরিতে হইবে। আরও ভাবিলাম আপনিও আমি এক কামরায় বসিয়াও একাকী দুঃখ ভোগ করিতেছি, কেহ কাহারও সাহায্য লাগিতেছে না। ভাবিলাম আমাদের দুইজনের সমস্যাকে জড়িত করিলে দুইজনের সমস্যারও হয়তো সমাধান হইতে পারে। না হইলেও অন্ততপক্ষে দুঃখে মিলিত হইয়া আমরা পরস্পরের দিলে কিছুটা শক্তি আনিতে পারি। আপনি আমার কথা বুঝিতেছেন তো? এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু মন দিয়ে শুনছি পীর সাহেব। আরো বলি শুনুন। লোকেরা বলে খোদা আমার দিলে রুহানি শক্তি দিয়েছেন, কিন্তু সে কথা আমি জানি না। আমি উদার লোক। বহুরূপীকে যেমন বহুরূপী হইবার জন্য সং সাজিতে হয়, তেমনি পীর হইতে হইলে তাহাকে পীরের সং ধরিতে হইবে, এ কথা আমি মানি না। কিন্তু রুহানি শক্তি থাকুক বা না থাকুক, আমি টক করিয়া মানুষের মনের কথা বুঝিতে পারি। শুধু এক নজরে দেখিলেও বিবিকে আমার চিনিতে দেরি হয় নাই। স্নেহ বিবর্জিত ভাবে সৎমায়ের ঘরে মানুষ হওয়া আমার মাতৃহারা বিবিটি জীবনে কখনো স্নেহ মমতা পান নাই। দায়িত্বের খাতিরে তাহার বাপজান তাহার ভরণ পোষণ করিয়াছেন বটে, কিন্তু স্নেহ মমতা দেন নাই। দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করা আর স্নেহ মমতার খাতিরে দায়িত্ব পালন করার মধ্যে আসমান জমিন ফারাক। কাজেই যেখানেই আমার বিবি একটু স্নেহ মমতার আভাস পাইবেন, সেখানেই তাহার সমস্ত দিল হইতে কৃতজ্ঞতা উথলাইয়া উঠিবে। এ কৃতজ্ঞতার তেজ নেশার মতো। ইহার ঘোরে মানুষ অনেক কিছুই করিতে পারে। কাজেই আপনাদের নিকট তিনি যে সামান্য স্নেহ মমতার আভাস পাইয়াছেন, তাহারই প্রতিদান স্বরূপ তাহাকে যাহাই বলিবেন তিনি তাহাই করিবেন। পীর সাহেব, মেহেরবানি করে
আরো খুলে বলুন। আসল কথা বলিবার আগে আর একটা কথা বলিয়া লই। আপনি ভাবিতে পারেন আমি পীর মানুষ, আমিও অত টাকা কোথায় পাইব যাহার দ্বারা আপনার জমিদারি উদ্ধার করা যাইতে পারে। কিন্তু খোদা আমাকে যথেষ্ট অর্থ দিয়াছেন। তাছাড়া খোদারই মর্জি, তিনি আমাকে অনেক ধনী মুরিদও দিয়াছেন, যাহাদের কাছে হাত পাতিলেই যাহা চাহিব তাহাই তাহারা দিবেন। মাটিকে সোনা করিবার কেরামতি আমার জানা নাই, কিন্তু একবার মুখ খুলিয়া চাহিলেই আমার মুরিদগণ ভিটা বাড়ি বন্ধক দিয়া হইলেও আমার অনুরোধ রক্ষা করিবেন। কিন্তু আমি কখনো কাহারও কাছে এমন অনুরোধ জানাই নাই। আমার অর্থের কি প্রয়োজন? যাহা আমার আছে তাহাও আমি বিলাইয়া দিতে পারি। এক এক সময় ভাবি, সব ছাড়িয়া ফেলিয়া সত্যই চলিয়া যায় যেদিকে চোখ যায়, গুহা গহ্বরে, অরণ্য পর্বতে ও ইরান তুরান কাবলিস্তানে, যেখানেই নিরিবিলি একাকী খোদার ইবাদত করা যায়। কিন্তু উহা স্বপ্ন, পীরের স্বপ্ন থাকে। আসলে আমি ইহাই ভাবি যে সমস্ত ত্যাগ করিলে ইবাদত হয় না, কারণ সমস্ত ত্যাগ করিলে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। শূন্যতার মধ্যেই শূন্যতাই সম্ভব। যেখানে রুহের মুক্তি মিলে না, তাহা হইলে খোদা কেবল আসমানই সৃষ্টি করিতেন, জমিন করিতেন না। অবশ্য অর্থ যশ মানের লোভ ত্যাগ করিতেই হয়, কিন্তু জীবনে সামান্য ঘনিষ্ঠ স্নেহ মমতার সিঞ্জন না থাকিলে কোনো এবাদতই সম্ভব নয়। পানির অভাবে বৃক্ষ যেমন শুকাইয়া মরিয়া যায়, তেমনি সামান্য স্নেহ না থাকিলে রুহও মরিয়া যায়। তখন এক ঢোক পানি না পাইলে ঐশী প্রেমের সাধনা করা যায় না। সেই কারণেই আমি আমার বিবিকে চাই। আপনি অবশ্য বলিতে পারেন, তাহাকে ছাড়িয়া চলিয়া যায় না কেন? যাইতাম, যদি না তাহার মধ্যে একটি অসাধারণ নারীর পরিচয় পাইতাম। পালাইয়া যাওয়া কাপুরুষের লক্ষণ। পালাইয়া যাওয়াটা অতি সহজ, কিন্তু এই ক্ষেত্রে তিনি পালাইয়া অতিশয় বীরত্বের পরিচয় দিয়াছেন। সহজেই কাজটা কেহ কোনোদিন করিতে পারে না বলিয়াই তাহা করিয়া তিনি অসাধারণত্বের পরিচয় দিয়াছেন। তাহাকে আমি কি করিয়া ফেলিয়া যাই? আমি এখনো জানি যে জীবনে কখনো স্নেহ মমতা না পাওয়ার জন্য তিনি এই কথা সহজে বিশ্বাস করিতে চান না যে তাহা সত্যই পাওয়া যায়। সেই জন্যই তিনি আমাকে বিশ্বাস করেন না। কিন্তু একবার কোনো প্রকারে আমি যদি তাহাকে আমার স্নেহ মমতার পরিচয় দিতে পারি, তিনি আমার নিকট হইতে আর পালাইতে চাহিবেন না। সেই পরিচয় দিবার একটা সুযোগই আমি চাই, এবং সেই কারণেই আপনার সমস্যা আর আমার সমস্যাকে মিলিত করিতে উদ্গ্রীব। এইবার আমার প্রস্তাবিত কথা আপনাকে বলি, শুনিতেছেন জমিদার সাহেব? জি পীর সাহেব, শুনছি, মন দিয়ে শুনছি। প্রশ্ন করি বলিয়া তাহা মনে করিবেন না। সারা জীবন বাধা ধরা কথা বলিয়াছে, লোকেরা শুনিয়াছে কি শুনেন নাই তাহা লইয়া বিন্দু মাত্র মাথা ঘামায় নাই। কিন্তু অকস্মাৎ কখনো মৌলিক কথা বলিতে থাকিলে ভয় হয় উহা বুঝি কেহ শুনিল না। দুনিয়ায় হাজার হাজার লোক লক্ষ লক্ষ ফুল গাছ রোপণ করে। আপনি আপনার আঙিনার একটা গাঁদা ফুলের গাছ রোপণ করিলেও তাহা সকলকে ডাকিয়া দেখাইতে আপনার ইচ্ছা হয়। যা হোক, আমি বলিয়াছি আপনাকে আমি টাকা কর্য দিব। এই শহরেই আমার জনাতিনেক ধনী মুরিদ আছেন, তাহাদের কাছে চাহিলেই পাইব। সে টাকা দিয়া আপনি আপনার জমিদারি বাঁচাইতে পারিবেন, উহা আর নিলামে উঠিবে না। তবে একটা শর্তে আপনাকে টাকা কর্য দিব, তাহেরা বিবিকে আমার সঙ্গে ফিরিয়া যাইতে হইবে। এই শর্তে যে আপনার বিবিকে আপনার সঙ্গে ফিরে যেতে হবে? জি, আপনাকে আমি টাকা কর্য দিব এই শর্তে যে আমার বিবি আমার সঙ্গে ফিরিয়া যাইবেন। আমাকে মাফ করবেন পীর সাহেব, কিন্তু আমি যেন কিছুই আজ বুঝতে পারছি না। আমার জমিদারি থাকা না থাকার সঙ্গে তার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? বেয়াদবি মাফ করিবেন, কিন্তু বিপদে পড়িয়া মানসিক দুঃখ কষ্টের ফলে আপনার মস্তক যেন ঘোলাটে হইয়া আছে, তাহা আপনার বুঝিতে সময় নিতেছে। যান, সময় বেশি নাই। আপনি ভিতরে গিয়া সকলকে, বিশেষ করিয়া আমার বিবি সাহেবকে কথাটা বলুন। হকিকুল্লাহ, পিঠটা একটু ভালো করিয়া টিপিয়া দাও।
কেমন ব্যথা করিতেছে। আর দেরি করিবেন না জমিদার সাহেব, যান ভিতরে গিয়া বলুন। হাতেম আলী আস্তে উঠে পাশের ঘরে যান। মুখ ভারাক্রান্ত। হাসেম উঠে বসে তার দিকে তাকায়। খোদে যাও সেই দিকে তাকায়। হাতেম আলী বেঞ্চিতে বসে তাহেরার দিকে তাকিয়ে বলে, মনের চিন্তায় ছিলাম, ব্যক্তিগতভাবে আপনার খোঁজ খবর নিতে পারিনি। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার চিন্তার কারণ। আমাদের এত পুরনো জমিদারি ওঠে ওঠে, আগামীকালই তার নিলাম ওঠার তারিখ। জি শুনেছি। শহরেও টাকার ব্যবস্থা হলো না, যদিও অনেক আশা ছিল যে হবে। বন্ধু আনোয়ার উদ্দিন সাহায্য করতে পারলেন না। আমি চোখে আঁধার দেখছিলাম। এমন সময় পীর সাহেব আমাকে টাকা কর্জ দিতে রাজি হলেন। আমি তার কাছে টাকা চাই নাই, তিনি শতপ্রবৃত্ত হয়ে দিতে চেয়েছেন। পীর সাহেব টাকা দিতে চেয়েছেন? খোদা খোদা, সবই খোদার রহমত। কিন্তু একটা শর্ত আছে। পীর সাহেব আমাকে টাকা কর্জ দেবেন এই শর্তে যে আপনি তার সঙ্গে ফিরে যাবেন। কিন্তু এই শর্তের আমি কোনোই অর্থ বুঝিনি। আপনার সঙ্গে আমার জমিদারির কি সম্পর্ক? তাছাড়া আপনি এখানে মেহেরবানি করে আশ্রয় নিয়েছেন বটে, কিন্তু আপনি কি করবেন, কোথায় যাবেন, তার সঙ্গে জমিদারির কি সম্বন্ধ? কাজেই এটি কেমনতর শর্ত আমি বুঝতে পারি না। পীর সাহেব না বলে অন্য কেউ এমন কথা বললে মনে করতাম ঠাট্টা করছে। না, পীর সাহেব ঠাট্টা করছেন না। পীর সাহেব বুদ্ধিমান লোক। কেবল তিনি এবার অন্য এক ধরনের চাল চালছেন। চাল? কি চাল? বুঝতে পারছেন না? আব্বা, বুঝেছি। কিস্তিমাত করা চাল। যে কথা আপনিও বোঝেননি, আমিও বুঝিনি, সে কথা পীর সাহেব ঠিক অনুমান করেছেন। তিনি ঠিক বুঝেছেন যে তার বিবি ঘর ছেড়ে পালাতে পারেন, যদিও জানেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন। এমনকি তিনি পানিতে পড়ে আত্মহত্যা করতে পর্যন্ত প্রস্তুত। কিন্তু একটি নির্দোষ পরিবারকে তিনি ধ্বংস হতে দিতে পারেন না, যদি সেই পরিবারকে রক্ষা করার একমাত্র চাবি তারই হাতে তুলে দেওয়া হয়। কেবল তারই জন্য একটি পরিবারকে তিনি উচ্ছন্নে যেতে দিতে পারেন না। এ কি আবার নতুন সমস্যা? নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটি লোক আরো কত রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের বাঁচানোর দায়িত্ব এখন আপনার, বড় কঠিন দায়িত্ব। এ দায়িত্ব রক্ষা করতে হলে যেখান থেকে প্রাণপণে ছুটে পালিয়েছেন সেখানে এবার আপনাকে ফিরে যেতে হবে। খোদা, কি দায়িত্ব, কি শর্ত? আর বুঝে কি হবে আম্মা? তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। এবার তিনি ফিরে যাবেন পীর সাহেবের খেদমত করার জন্য। পানিতে আর ঝাঁপ দিতে চাইবেন না। আপনার একমাত্র ছেলেরও মাথা খারাপ করবেন না। আপনি যা চাইছিলেন এবার তাই হবে। হাসেম, হাসেম, অত অস্থির হোস না। দেখ আমার বুক কেমন ধরফর করছে। আপনি বুঝতে পারছেন না যে পীর সাহেব আমার মুখও বন্ধ করেছেন। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম, কারো সমর্থন নেই, তবুও ভেবেছিলাম কিছু একটা করবই। কিন্তু এবার আমার মুখ বন্ধ হলো। আমি একমাত্র তার দলে ছিলাম। এবার তার পক্ষ হয়ে আমার বলার কিছুই রইল না। আমি কি করে এবার বলি আপনি পালান, যাবেন না পীর সাহেবের সঙ্গে, মানবেন না তার শর্ত? যাক যাক আমার বাপের জমিদারি ধ্বংস হয়ে। আমার বাবার মনে যে সামান্য আশার সঞ্চার হয়েছে, এত গভীর নিরাশার মধ্যে সামান্য একটু যে আলো দেখা দিয়েছে, সে আলোকে ধূলিসাৎ করে আপনি পীর সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিন। উনি নিশ্চয়ই তা করতে পারেন, কিন্তু আমি তাকে আর সে কথা বলতে পারি না। হাসেম, হাসেম, তুই একটু চুপ করে বস। হাসেম, কি করতে চান আপনি? শুনলেন তো শর্ত। জানেন তো কিভাবে বাঁচবে আমাদের জমিদারি। কি আর করব? যে লোক বৃদ্ধ হয়েও এত বুদ্ধিমান, তার কাছেই ফিরে যেতে হবে।
এই যে মেয়েটা হাসছে, তার মনে চিন্তা নাই, আর আমার ছেলেটা পাগলের মতো লাফালাফি চেঁচামেচি করছে। হাশেম সে কথায় কান না দিয়ে তাহেরার দিকে চেয়ে বলে, রহস্য করবেন না, পরিষ্কার করে বলুন কি করতে চান। বলছি বলছি তাহেরা যেন ভাবে, তারপর হঠাৎ ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। আবার কয়েক মুহূর্ত ব্যাপী নীরবতা। আব্বা দেখুন, উনি কাঁদছেন। না না, এমনি কান্না এলো। আমি বলছি, এত চেঁচামেচি করলে কি করে বলি? হাশেম, তুই চুপ করে থাক। এখানে তোর আব্বা আছেন, তিনি সব বোঝেন। কিছু বলতে হলে তিনিই বলবেন। পীর সাহেব যা চান তাই হবে। তাকে বলুন আপনাকে টাকা দিলে তার সঙ্গে আমি ফিরে যাব, কিন্তু আগে তাকে টাকা দিতে হবে, তারপর আমি যাব। হাশেম, কি করব? হাশেম নীরব হয়ে বসে থাকে। হাশেমকে কেন জিজ্ঞেস করছেন? ও বলার কি? একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে। আমি কিছু বুঝতে পারছি না, নিজেকে যে কসাইয়ের মতো মনে হচ্ছে। হঠাৎ আত্মসংবরণ হারিয়ে হাতেম আলী বলে, আমি আর কত পারি বাবা? তোমরা যদি বুঝতে, এতদিন কি দোজক গেছে আমার ওপর দিয়ে, কি যাতনায় ভুগেছি একা একা। জমিদারি হারানো কি সহজ কথা? আপনি অমন করবেন না। পীর সাহেবকে গিয়ে বলুন আমি শর্ত মেনে নিতে রাজি আছি, আর ভাববেন না এই বিষয়ে। হাশেম আপন মনে বলতে থাকে, আশ্চর্য, শুধু কতগুলো টাকার উপর এতগুলো জীবন নির্ভর করে। হয় এটি ধ্বংস হবে, না হয় ওটি ধ্বংস হবে। আর আর আমার কিচ্ছু বলার নেই। কিছুক্ষণ আগেও ছিল, এখন আর নেই। আমি বলি, আমি অত প্যাচের ধার ধারি না। পীর সাহেব নেক মানুষ, তিনি ভালোই করতে চান। আমাদেরও, তার বিবিরও। জমিদারি গেলে আমাদের সব যাবে, কিন্তু সে ফিরে গেলে তার কিচ্ছু ক্ষতি হবে না। বরঞ্চ সে মান, যশ, সুখ, সম্পত্তি সবই পাবে। তিনি যদি না বাঁচান, তবে কে তাকে বাঁচাবে? তিনি তার জন্য যা করেছেন তা কেউ কারোর জন্য করেন না। আর মেয়েটা বোকা, তাই বোঝে না। দুঃখ হলে এই যে তার সঙ্গে সঙ্গে আমরাও যেন বুদ্ধি হারিয়েছি। এতে এত ভাববার কি আছে? না না, ভাববার কি আছে? আমাদের ভাববার কিছুই নেই। ওই ঘরে একবার যে যায় সে আর সহজে ফিরতে চায় না। কি হইল জমিদার সাহেব? হকিকুল্লাহ, হয়তো তোমাকে একটু বাহির হইতে হইবে। রাতেই তাহাদের বলিয়া রাখা সমীচীন হইবে, সময় তো বেশি নাই। জি হুজুর। পাশের ঘরে কোনো আওয়াজ নাই? সকলে মিলিয়া কি করিতেছে? গোপনে গোপনে সলা পরামর্শ আটিতেছে না তো? কি মতলব তাহাদের? হুজুর, কি করে বলবো কার মনে কি? তুমি তো কখনোই বলিতে পারো না। অপরের মাথায় সুরঙ্গ কাটিয়া প্রবেশ না করিলে যেন মনের কথা জানা যায় না। তওবা তওবা, টিপো, জোরে টিপো। সত্যি আর ভাববার কিছু নাই। যান, পীর সাহেবকে গিয়ে বলুন আমি রাজি আছি। হাতেম আলী খোদেজার দিকে তাকিয়ে বলল, আপনি কি বলেন? আমি তো বলেছি, মেয়েটা বুঝতে পারছে না যে পীর সাহেব তার ভালোর জন্যই এত সব করছেন। যে রাস্তার মেয়েলোকের মতো ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়, তার ভালোর জন্যই তিনি যে এতটা করছেন, তা বড় জোর কপালের কথা। অন্য কেউ হলে এমন মেয়ের জন্য এক পাও নড়ত না। তার কাছে ফিরে গিয়ে ভালোভাবে খেয়ে পড়ে সে সুখে শান্তিতেই থাকবে। তাছাড়া পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য কয়জনের হয়? পীর সাহেব একটা চাল যদি চেলেই থাকেন, তবে সেটা সকলের ভালোর জন্যই চেলেছেন। নিজের ক্ষুদ্র বুদ্ধিতে আমি এই তো বুঝি। জমিদার সাহেব, তিনি ঠিকই বলছেন। যান, ভাববেন না। হাশেম চিৎকার করে ওঠে,
আব্বা! কি বাবা? না, কিছু না। তিনি যা বলছেন তাই করুন। বহিপীর দরজার দিকে তাকিয়ে বলে, কি হইল তাহার? জমিদার সাহেব কিছু আসিয়া বলিবেন তো? বহুত হয়ে গেছে হকিকুল্লাহ, আর নয়। বলিলাম টিপিতে, তুমি কিনা আমার শরীরটা ভর্তা বানাইয়া দিলে। ময়দা নাকি আমার শরীরটা? হাতেম আলী তাহেরার দিকে তাকিয়ে লজ্জিতভাবে বলে, আর কিছু বলবেন না? তার কথা সে বলেছে, আপনি যান, গিয়ে বলুন যে সে রাজি আছে। হাতেম আলী হাশেমের দিকে তাকিয়ে বলে, কি বাবা, উঠতে পারছিস না কেন? চক্ষু লজ্জা নাকি? হাতেম আলী দৃঢ় চিত্তে উঠে পড়ে বলে, লজ্জা করে কি হবে আব্বা? তাছাড়া করার যখন আর কিচ্ছু নেই, তখন চক্ষু লজ্জা অর্থহীন। আমরা যদি দোষী হয়েই থাকি, তবে সে দোষ চক্ষু লজ্জায় ঢাকবে না, বরঞ্চ তাতে দোষটা খুঁচিয়ে বের করে দেখানো হবে। আচ্ছা যাই, কিন্তু বলুন, আপনি অসুখী হবেন না তো? না, অসুখী কেন হব? হাশেম রেগে অসংযত হয়ে বলে, আমাদের মুখে চুনকালি দিয়েছেন, সেটা হজম করেছি। আবার মিথ্যা কথা বলে সে চুনকালি রগড়াচ্ছেন কেন? হাশেম! চেঁচান, চেঁচান। এবার জমিদারি তো ফিরে পেয়েছি। আসুন, সবাই চেঁচাই। হাতেম আলী উঠে পাশের ঘরে যান। দরজা আধা খুলে হাশেম দাঁড়িয়ে থাকে। কি খবর জমিদার সাহেব? তিনি যাবেন? শুকর আলহামদুলিল্লাহ। হকিকুল্লাহ, হকিকুল্লাহ। কিন্তু একটা কথা আছে, তিনি রাজি আছেন, আমি রাজি নই। আমি এভাবে টাকা নিতে পারবো না। জমিদারি যায় যাক। ভাবিয়া কথা বলিতেছেন কি? অনেক তো ভেবেছি, একদিন ভাবতে ভাবতে শরীর আর কিছু নেই, কিন্তু হঠাৎ সব ভয় ভাবনা কেটে গেছে। আরো মনে হচ্ছে নতুন এক জীবনের স্বাদ পেয়েছি। হাশেম চেঁচিয়ে উঠে বলে, আব্বা! ভালো ভালো, যেমন বোঝেন। আমার আর কিছু বলিবার নাই। খোদেজা লাফিয়ে দরজার কাছে এসে বলে, কি বললেন পীর সাহেবকে? বললাম তিনি রাজি আছেন, কিন্তু এভাবে আমি টাকা চাই না। যাক জমিদারি। খোদেজা থ খেয়ে দাঁড়িয়ে থাকে। বহিপীর ঘন ঘন মাথা নেড়ে বলে, বেশ বলিয়াছেন, উত্তম কথা বলিয়াছেন। উত্তম কথা, অতি উত্তম কথা। পীর সাহেব, আমাদের উপর রাগ করবেন না, আমাদের বদদুয়া দেবেন না। বহিপীর হঠাৎ রেগে উঠে বলে, আমাকে আপনারা কি ভাবিয়াছেন? আমি পীর হইয়াছি বলিয়া কি মনুষ্য নই? ভাবিতেছেন আপনারাই সব এক একজন দয়ার সাগর, আর আমি একটি হৃদয়হীন পশু, বেদরদ বেশরম জল্লাদ। জমিদার সাহেব, বিনা শর্তে আপনি টাকা পাইবেন। ইহা দান নয়, ইহা পীরই বদন্যতাও নয়। আপনাকে ইহা লইতেই হইবে, আমার বিশেষ অনুরোধ। পীর সাহেব, কি বলছেন আপনি? হাশেম হাতেম আলীর দিকে চেয়ে বলে, খোদা, খোদা! অবাক হইবেন না, অবাক হইবার কিছু নাই। তবে একটা কথা, আমার বিবি সম্বন্ধে যাহা ভাবিয়াছিলাম তাহা অক্ষরে অক্ষরে ফলিয়াছে। সে বিষয়ে আমার কোনো ভুল হয় নাই, কিন্তু জমিদার সাহেবের ব্যাপারে আমি নেহাতি ভুল করিয়াছি। অতি আশ্চর্য, সে বিষয়ে সত্যিই নিঃসন্দেহ ছিলাম। এত নিঃসন্দেহ ছিলাম যে তিনি প্রত্যাখ্যান করিতে পারেন তাহা এক মুহূর্তের জন্য খেয়াল হয় নাই। আমাকে ভুল মানিতেই হইবে, আর এ কথাও মানিতে হইবে যে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে। পীর সাহেব, এমন কথা বলবেন না। না বলিয়া উপায় কি? ইহা কিন্তু প্রলাপ বকার মতো। চিন্তা করিবেন না, টাকা আপনি পাইবেনই। হাশেম হঠাৎ ধৈর্যহারা হয়ে বলে, না পীর সাহেব, টাকা আমাদের চাই না। হাশেম! আব্বা, বলে দিন পীর সাহেবকে, বলে দিন যে সত্যই আমরা টাকা চাই না। হাশেম! হাশেম! এখন বাবা কি? আমার আর কোনো শর্ত নাই। সকলে মিলিয়ে আমাকে অমানুষে পরিণত করিয়াছেন।
জমিদার সাহেবের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল যে তিনি আমার দলে থাকবেনই, কিন্তু তিনিও আমাকে ঠকাইলেন। আর কিছু না থাকিলেও আমার জব্বার সম্মান তো দিবেন না, ইহা আপনাকে গ্রহণ করিতেই হইবে। মনে করিবেন ইহা পরাজিত শত্রুর শেষ দাবি, এ দাবি কবুল করিতেই হয়। দেখুন, আমি একবার যে কথা বলেছি সে কথার ব্যতিক্রম হবে না। আমি যাব। কি বলছেন আপনি? হাসেম, আমি যাবই। বুঝতে পারছি, সবার বদান্যতার পরীক্ষা চলছে। বদান্যতার জোরে জান যায় মানুষের, তার নেশায় অন্ধ হয়, বুদ্ধি বিবেচনার শক্তিও হারায়। আপনি ভুল করবেন না, আপনার সত্য পণ এটা নয়। না, আপনাকে নেশায় ধরেছে। আপনি জানেন না যে এরা আপনার জীবন নিয়ে খেলা করছেন। আপনি যেন দাবার গুটি, জীবন নিয়ে খেলা করছে, বুঝতে পারছেন না সে কথা? না না, আপনাকে আমি বাঁচাবই। দ্রুত পায়ে তাহেরার পাশে এসে বলে, চলুন আমার সঙ্গে, চলুন, আমরা পালাই। এ বদান্যতা হঠাৎ আপনার কাছে মধুর মতো ঠেকছে, বুঝতে পারছেন না যে এ বিষ। হাত ধরে বাইরে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলে, আপনাকে আমি নিয়ে যাবই, বলে দিলাম, আপনাকে বাঁচাবো। আপনাকে বাঁচাবার সময় আমার হয়েছে, এখন আপনাকে আর ছেড়ে দিতে পারি না আমি। এ কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কথা বলবেন না। খোদেজা হাতেম আলীকে বলে, কি করছেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? থামান তাদের, থামান আমার ছেলেকে। হাসেম! হাতেম আলী দ্রুত গতিতে উঠে দরজার দিকে রওনা হতেই বহিপীর তার হাত ধরে ফেলেন আর ইশারায় খোদেজাকে ধৈর্য ধরতে বলেন। পীর সাহেব, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ততক্ষণে হাশেম তাহেরাকে হাত ধরে তীরে উঠে অদৃশ্য হয়ে গেছে। তাহেরার চলাটা ইচ্ছাকৃত না হলেও সে বিশেষ বাধা দেয় না, কেবল বলতে থাকে, কোথায় যাব, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এ ঘরে বহিপীর ব্যতীত আর সবাই বিমূঢ় হয়ে থাকে। বহিপীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এতক্ষণে ঝড় থামিল, তাহারা গিয়াছে যাক, তাছাড়া তো আগুনে ঝাঁপাইয়া পড়িতে যাইতেছে না। তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে। আমরা কি করিয়া তাহাদের ঠেকাই? আজ নয় কাল যাইবে। খোদেজা অধীর কণ্ঠে বলে, পীর সাহেব, কি হবে আমাদের? বহিপীর একটু হেসে বলে, তবা তবা, এত বিচলিত হইবার কি আছে? আমরা সকলে তো রহিলাম, আমরা থাকিব, আপনার জমিদারিও থাকিবে। আমরা আমাদের পুরাতন দুনিয়ার মধ্যে সুখ স্বচ্ছন্দে বাকি দিন কাটাইয়া দিব, চিন্তার কি কারণ? খোদেজা হঠাৎ ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, পীর সাহেব। বহিপীর দেদার হাসি হেসে বলেন, আপনি এবার আমাকে বদদোয়া দিতেছেন, কিন্তু পীরের ওই এক সুবিধা, কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না। আসুন জমিদার সাহেব, আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি। হকিকুল্লাহ।